ভিতরে থাকে, কৃপণতার একটা অভ্যাস, এটা একটা মন্দ চরিত্র, এটা দূরে সরানো উচিত। দানশীলতা, পরোপকার, এটা একটা উত্তম চরিত্র, এটা আনয়ন করা উচিত। পরের গীবত, পরের প্রতি ঈর্ষা, মানে কারো কিছু ভালো দেখলেই গাও জ্বলা, হিংসা, ঈর্ষা, হিংসা, এটা একটা কি মন্দ চরিত্র। অপরের কল্যাণ দেখে খুশি হওয়া, এটা একটা উত্তম চরিত্র। তাহলে ওই মন্দটা সরানো, উত্তমটা আনা, এটা আমাদের দরকার। তাহলে আমি অল্প কথায় বললাম, 1 নাম্বার আমাদের ঈমান আকীদা সংশোধন করা উচিত, 2 নাম্বার ইবাদত আমল সংশোধন করা উচিত, 3 নাম্বার লেনদেন সংশোধন করা উচিত, 4 নাম্বার পারস্পরিক আচরণ সংশোধন করা উচিত, 5 নাম্বার আখলাক মানে ভেতরের চরিত্র সংশোধন করা উচিত। তাহলে ইসলাহি মাহফিল এবার বলেন তো কি পরিমাণ দরকার? কথাটা বুঝছেন কিনা বলেন? এগুলো একটা একটা করে ধরে ধরে ধীরে ধীরে ঠিক করা দরকার, শোনা দরকার, বুঝা দরকার, সংশোধন করা। এই জন্য আমি অনুরোধ করলাম, যেই ভাইরা আলহামদুলিল্লাহ উদ্যোগ নিছেন, আজকের মজলিসও সাজাইছেন এবং আপনারা ভিন্ন আরো আয়োজনও করছেন, আপনাদের এই সব আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আর আপনারা যারা মসজিদের কমিটি আছেন, মসজিদের ইমাম সাহেব, খতিব, মুয়াজ্জিন সাহেব আছেন এবং মহল্লার মুসল্লি আছেন, আপনাদের কাছে অনুরোধ, আলহামদুলিল্লাহ আপনাদের ফেনী সমৃদ্ধ এলাকা, ফেনী জেলা ওলামায়ে কেরামের জেলা, ওলামায়ে কেরামের জেলা, উপযুক্ত আল্লাহওয়ালা মুত্তাকি ফরহেজগার ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ আছে এখানে। এই জন্য আপনারা মাঝে মাঝে 2 মাস পরে পারেন, 3 মাস পরে পারেন, এরকম ইসলাহি মজলিস করার চেষ্টা করবেন। জনপ্রিয়তা কোনো জরুরি না, কোনো বক্তার জনপ্রিয়তা আছে, উনি আইলে কিছু লোক বেশি হইব না, এই জনপ্রিয়তার মোহ এটা ঠিক না। আমার জনপ্রিয়তা মূল মাকসাদ না, সংশোধন মূল মাকসাদ। কথা বুঝছেন কিনা? এই কাজেই 50 জন হোক, 20 জন হোক, 10 জন হোক, মুসল্লিরা আপনাদের যদি একটা একটা ওযু, গোসল, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, আপনাদের ঈমান আকীদা লেনদেন ধীরে ধীরে সুন্দর হয়, ঠিক হয়, সামান্য একটু খেয়াল করলে হয়তো অনেক কিছু ঠিক হয়ে যাইত, কিন্তু আপনি খেয়াল করছেন সেজদার মধ্যে পিছন দিয়ে যদি 2 ঠ্যাং উঠতে যায়, দোনো পাও একসাথে উঠে যায়, নামাজ একেবারেই বাতিল, নামাজ আর হবে না। ওই নামাজ সহু সেজদা দিলে হইতো না, নামাজ এটা একবারে বাতিল। এখন আমি নিজ চোখে দেখছি, আপনারা একটা দিন একটা মসজিদের সেজদার পরে এটা ভিডিও করাইয়া দেখেন যে পিছি দিয়ে কিতা হয়। কথাটা আমার বুঝছেন? অথচ এটা একটা ছোট্ট বিষয় যে আপনার এটা মনে রাখা যে আমার দোনো পাও যেন অবশ্যই মাটির সাথে, ফ্লোরের সাথে কি করে থাকে, লাইগা থাকে। তো এটা যদি আমার কারো যদি এই বেখেয়ালে উঠে যায় সবসময় এই অভ্যাস, তাহলে উনি যে এটা ঠিক করে নাই, তো উনি হাসরের ময়দানে গিয়ে দেখবো ওনার কোনো নামাজ নাই, কিন্তু উনি তো পড়ছিল। কথা বুঝেন নাই আমার? কিন্তু ঠিক করে নাই। তাহলে মুশকিল কিনা বলে? মুশকিল। এরকম অনেক বিষয় আছে। এই জন্য আমি বলবো, আপনারা ওলামায়ে কেরামকে দাওয়াত করে এনে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, ওনাদের বয়ান, এগুলোর দ্বারাও জুমার বয়ান পরিবর্তন শেখার নিয়তে শুনবেন। জুমার নামাজের বয়ান 52 সপ্তাহ জুমার বয়ান হয় 1 বছরে, মানুষের সংশোধনের জন্য যথেষ্ট। কিন্তু সামনের 2 কাতারের মুরব্বী, মাঝ বয়সী ইমাম সাহেবের ওয়াজ শুরু জুমার দিন, এবার জুরানি শুরু, এরকম মানে বর্ষি দিয়া মাছ ধরে, বর্ষি দিয়া মাছ ধরে যেমনে এমনি ঠোকর মারে, এরকম এবার বয়ে বয়ে মাছ ধরে। ইমাম সাহেবের জুরানি মানে বয়ান শেষ, ওনার জুরানি শেষ। হ্যাঁ, আপনি ওনারে বলবেন চাচা আর জিমাইতেন না, আরে জিমাইলাম হইলে ইমাম সাহেব তো ওয়াজ করে না, এটা ইমাম সাহেবের দোষ। ইমাম সাহেব ওয়াজ বন্ধ করলো কেন? এই জন্য চাচার জুরানি বন্ধ হয়ে গেছে। আর পিছনের ছেলেরা এই ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, রসিকতা, মোবাইল অথবা দুষ্টমি, ফালতু কথা, আহা। তাহলে পিছনের এই নওজোয়ান, এদেরও এই আল্লাহর কথার থেকে কিছু দরকার নাই, সামনের এই জিমাইন্না গলার কাছেও দরকার নেই। তো আল্লাহর কথা শুনবে কে, শিখবে কে, জীবন সাজাবে কে? যদি বলেন সবাই, আমি বলি না, সবাই না রে বাপ। সবাই যদি এই সমাজে পচে যেত, নষ্ট হয়ে যেত, তো আসমান, সূর্য আর চন্দ্র আর উঠতো না। কিছু ভালো মানুষ, কিছু নেককার, কিছু চরিত্রবান, কিছু দিনদার,
কিছু আল্লাহওয়ালা, কিছু তাহাজ্জুদ গুজার, কিছু সেজদাওয়ালা, কোরআন পড়নেওয়ালা আছে বলেই তো সূর্য উঠে, চাঁদ উঠে, রাত আর দিন আসে, আল্লাহর দয়া হয়। সিটার বাটপার, সুদকুর, ঘুষখোর, হারামখোর, মদখোর, নেশাখোর, জুয়ারি, তাদের জন্য সূর্য চন্দ্র ওঠে না, আল্লাহকে যারা সেজদা করে তাদের কারণে। অতএব দয়া করে, মেহেরবানি করে হায়াত কাজে লাগান, সময় কাজে লাগান, জিন্দেগি কাজে লাগান। আমি শুধু আয়াতের তরজমাটা বলি, এটাই কথা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহ বলেন ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টির আগেই লৌহে মাহফুজে আমি আমার কুল কায়নাতের তাকদীর যখন লেখাইছি, সেই সময় আমি আল্লাহ এই পৃথিবীর জন্য সিদ্ধান্ত নিয়ে রাখছি এই পৃথিবীতে মাস হবে 12টি। মাস হবে কয়টি? 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই আমি আল্লাহ, সৃষ্টির প্রথম মিনিট থেকেই 12 মাসের বছর আমি আল্লাহ চালু করে দিয়েছি। এই সময় আমি চালু করে দিছি। এই যে 12 মাস, এই যে সপ্তাহ, এই যে দিন, এই যে রাত, এই যে সকাল, দুপুর, বিকাল, প্রথমেরটারে কয় সকাল, এরপরে হইলে কয় দুপুর, এরপরে হইলো বিকাল, এগুলো তো আপনার জাতিসংঘের ফয়সালা, ঠিক না? এটা জাতিসংঘের সিদ্ধান্ত তো, মানে প্রথমে সকাল, এরপরে দুপুর, এরপরে বিকাল, নাকি? কথা বলেন না কেন? 7 দিনের সপ্তাহ, 12 মাসে বছর, এগুলো আমেরিকার সিদ্ধান্ত। আল্লাহ বলেন এটা আমার ফয়সালা। সময়, এই প্রতিটা সময়, ঘন্টা, মিনিট, সেকেন্ড, মাস, বছর, সপ্তাহ, দিন, মুহূর্ত, এক বিন্দু, আল্লাহ বলেন এটা আমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ বলেন এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, সবচেয়ে বেশি। এই 4টি সম্মানিত মাসের মধ্যে একটা হলো এই মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এর মধ্যে এখন যে মাস, আগামীকাল 10ই মুহররম। আল্লাহর সৃষ্টির মধ্যে যে কয়টা সম্মানিত দিন, তার মধ্যে অন্যতম একটি দামি, সম্মানিত, পবিত্র একটি দিন আগামীকাল 10ই মুহররম, আশুরা যেটাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহর নবী বলেন আমি আশা করি আমার আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল বাপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখতেন, সাহাবায়ে কেরামকে রাখতে বলতেন, এবং ইন্তেকালের আগের বছর বলছিলেন যে আমি 10 তারিখের সাথে 9 তারিখও একটি রোজা মিলাইয়া রাখবো, মানে 2 দিন। আলহামদুলিল্লাহ, এই জন্য 9 এবং 10, অথবা কেউ ইচ্ছে করলে 10 এবং 11, এই 2 দিন নফল রোজা রাখলে অনেক সওয়াব পাইবেন। নবীজি বলছেন রমজানের পরে বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল রোজা হলো এই মুহররমের রোজা। আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আলহামদুলিল্লাহ, আমরাও চেষ্টা করছি। আমি রোজা ছিলাম, ইফতার করছি দেখেই একটু দেরি চাই, নাই তো আমি জাস্ট টাইমে আসতে পারতাম। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, যারা আজকে রাখছেন কালকে আরেকটা রাখবেন ইনশাআল্লাহ। যারা পারেন নাই, যারা চেষ্টা করেন কালকে বুধবার, তারপরের দিন বৃহস্পতিবার, এই 2 দিনের 2টা রোজা রাখতে অনেক বড় সওয়াব পাবেন। স্ত্রী, সন্তান, ঘর পরিবারের মা বোনদের কাছেও বলবেন। সর্বশেষ কথা হলো যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এই মাস, বছর, ঘন্টা, মিনিট, সেকেন্ড এবং সম্মানিত 4টি মাস, এই সব কিছুই আমি আল্লাহর অকাট্য বিধান। অতএব তুমি রাতকে ডবল একসাথে আনতে পারতা না, দিন ডবল একসাথে আনতে পারতা না, তুমি কোনো ঘন্টা আটকাইতে পারতা না, তুমি কোনো মিনিট থামাইতে পারবেন? আল্লাহ চাইলে পারবে, আর কেউ পারবে। আল্লাহ কোরআনে বলছে আমি যদি রাত টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন, কে আছে আমি আল্লাহ ছাড়া আগামী কালকের ভোর এনে দিব? বলেন তো।
আছে কি কেউ? আছে কেউ? বলেন বাপ। অতএব আল্লাহ বলছেন এটা আমার অকাট্য বিধান। রাত্র আমি আনি, দিন আমি আনি, বছর আমি আনি, মাস আমার, আমার বাপ। এই শেষ কথাটা শুনেন, আল্লাহ কোরআনে বড় আমাদেরকে আদেশ করছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। অতএব আমার বান্দা, যেহেতু তুমি বুঝেছো যে মাস, বছর, সম্মানিত মাস অথবা ঘন্টা, মিনিট, সেকেন্ড, সময় সবটাই আমি আল্লাহর। অতএব আমার সময়ে, আমার দেওয়া সময়ে, আমার দেওয়া হায়াতে তুমি নিজের উপরে গুনাহ করে জুলুম করো না।